পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক রেণুকা সরকার হত্যা মামলার মূল অভিযুক্ত মঙ্গল সাহানি। গত 14 জানুয়ারি শান্তিনিকেতনে নিজের বাড়িতেই খুন হন রেণুকা সরকার নামে এক বৃদ্ধা। ঘটনায় গ্রেপ্তার হয় 3 জন, তার মধ্যে মঙ্গল সাহানি ছিল মূল অভিযুক্ত। ধরা পড়ার পর তাকে বোলপুর সংশোধনাগার থেকে সরিয়ে এনে রাখা হয় বর্ধমান সংশোধনাগারে। পেটে ব্যথা অনুভব করায় গতকাল রাতে তাকে বর্ধমান মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। জরুরি বিভাগে যখন তাকে ভর্তির তোড়জোড় চলছে, ঠিক তখনই সেখান থেকে চম্পট দেয় মঙ্গল। ঘটনার লিখিত অভিযোগ জানানো হয়েছে বর্ধমান থানায়। সতর্ক করে দেওয়া হয়েছে বর্ধমানের সবকটি থানাকে। খবর দেওয়া হয়েছে বোলপুরের আইসিকেও। শিবপুরের শপিং মলে ভুয়ো বোমাতঙ্ক ছড়ানোর অভিযোগে দুজনকে গ্রেপ্তার করল শিবপুর থানার পুলিশ। ধৃতদের নাম মোহাম্মদ শাকিল ও রিজওয়ান সেলিম। কয়েকদিন আগে ওই দুজনই ফোন ও SMS এ শপিং মল থেকে 10 লক্ষ টাকা তোলা চেয়েছিল ও ভুয়ো বোমাতঙ্ক ছড়িয়েছিল বলে অভিযোগ। গতকাল গভীর রাতে গ্রেপ্তার করা হয় তাদের কাছ থেকে 2টি মোবাইল ফোনও বাজেয়াপ্ত করা হয়েছে। রিজওয়ানের মোবাইল ফোন থেকেই হুমকি ও SMS করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। ধৃত দুজনের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনের অপব্যবহার ও তোলা চাওয়ার অভিযোগে মামলা শুরু করা হয়েছে। তাদের আজ হাওড়া আদালতে তোলা হবে। নোবেল জিতলেন মার্কিন অর্থনীতিবিদ অ্যালভিন রথ ও লয়েড শ্যাপলি। স্টেবল অ্যালোকেশনস অ্যান্ড প্র্যাকটিস অফ মার্কেট ডিজাইন তত্ত্বের সুবাদে নোবেল জিতেছেন তাঁরা। সহজ ভাষায় ব্যাখ্যা করতে গেলে যাকে বলা যায় বিয়ে টেকানোর তত্ত্ব। এমন সূত্র সম্ভাবনার খোঁজ যাতে বিয়ে ভাঙার সম্ভাবনা নেমে আসে প্রায় শূন্যতে। শুধু সমাজ বিজ্ঞান নয়, চিকিৎসা বিজ্ঞানেও এর সফল প্রয়োগ সম্ভব বলে জানিয়েছেন নোবেল জয়ী 2 অর্থনীতিবিদ। এমনকি অঙ্গ প্রতিস্থাপনের ক্ষেত্রেও রথ শ্যাপলি মডেলের সফল প্রয়োগ করা সম্ভব বলে বিজ্ঞানীদের ধারণা। দক্ষিণ কলকাতার পুজো মণ্ডপগুলি পরিদর্শন করলেন পুলিশ কমিশনার রঞ্জিত কুমার পচনন্দা। বেহালা নতুন দল, বরিশা স্পোর্টিং, হরিদেবপুর অজেয় সংঘ, 41 পল্লী, নাকতলা উদয়ন সংঘের মণ্ডপ পরিদর্শন করেন পুলিশ কমিশনার। ছিলেন দমকলের আধিকারিক, পুরসভার আধিকারিকরাও। দর্শনার্থীদের ভিড় সামাল দেওয়ার মতো পরিকাঠামো মণ্ডপগুলিতে আছে কিনা তা দেখার পাশাপাশি অগ্নি নির্বাপন ব্যবস্থাও খতিয়ে দেখেন পুলিশ কমিশনার। কথা বলেন পুজো কমিটির সদস্যদের সঙ্গে। পুজো মণ্ডপগুলিতে পুলিশের আরও নজরদারি চলবে বলে জানিয়েছেন তিনি।